আরে একটা ঘটনা লাগিয়া পাকিস্তানের ঘটনা এটাও পীর জুলফিকার আলিয়ে দামাত বারকুতে বয়ান করছেন, বড় সুন্দর ঘটনা। এক ফ্যামিলি, দিনদার ফ্যামিলি, আর তারা পার্শ্ববর্তী গয়ের মুসলিম এক ফ্যামিলি আসলো, ছোটো বাচ্চি একটা আসলো এই ফ্যামিলির মধ্যে, গয়ের মুসলিম ফ্যামিলির মধ্যে। তো এই ফ্যামিলির মধ্যে আর কোনো বাচ্চাই নাই তাহার কারণে এই যে মুসলমান ফ্যামিলি বিকালবেলা এই মুসলমান ফ্যামিলির মধ্যে তারা বাচ্চাদের হটে দিতা মানে খেলাউলা খেলাইবার লাগিয়া। তো এই যে দিনদার ফ্যামিলি, এই দিনদার ফ্যামিলির বেটি যেই নাসলা তার বাচ্চাদের লোক এই বাচ্চাকে খেলাইতো গিয়া আর কত সময় ফড়াইয়া বাচ্চাদের খেলাত লাগাইতে বেটিয়ে দিনদার বেটি আসলা। তো হইতরা এই বেটিয়ে যখন বাচ্চাইন ধরে খেলানির পরে কোরআনে করিমর তালিম দিতা, এই তালিমের মধ্যে ও যে বাচ্চা হিন্দু ঘরানোর বাচ্চা মানে গয়ের মুসলিম বাচ্চা, এই বাচ্চায় খাইজ জাহির করলো আন্টি আমিও কিতা করতাম ফড়িতাম তার লগে। তো প্রথমে খায়দা বলাইছেন বাজে কোরআনে করিমের ফড়াইছে, ফড়াইয়া পুরা কোরআনে করিম এই যে গয়ের মুসলিম বাচ্চি এই বাচ্চি 8-10 বছরের মধ্যে পুরো আয়ত্ত লই আইস কোরআনে করিমরে। দেখ এরপরে কিচ্ছা মুখতসর ও তো বাচ্চি তার ঘরে গেছে গিয়া বড় হয়েছে, কিন্তু এই কোরআনে করিমর হয়ে নজরানা ফুড়িছে। কোরআনে করিম এমন এক কিতাব যে কিতাবে মানুষের হেদায়তের রাস্তা হল দেখাই দিলে। তো কোরআনে করিমের এই বদলতে এই বাচ্চি তোরা বড় হয়েছে, 9 10 গেছে, হায়ার সেকেন্ডারি পড়িছে, কিন্তু হো কোরআনে করিমের মোহাম্মতে তাই দিলের মধ্যে ওখানে গেছে ইসলাম ধর্ম সত্য ধর্ম, তাই দিলে যে কিতা করছে ইসলাম ধর্মরে গ্রহণ করে রয়েছে। এটা একমাত্র তাই জানে, আর দুনিয়ার কোনো মানুষে জানে না। না যে তাইর আন্টি যে গরোকে খেলাইতো কোরআনে করিমরে যে গরোকে আয়াতটা আনছে এই বেটিও জানেন না। যখন বিয়ার সময় গেছে গিয়া তখন তো বিয়ার আয়োজন হয়েছে, ও বাচ্চা গেছে হো বেটের ঘরো গিয়া হয়েছে আন্টি আমার তো শাদির ইন্তজাম হয়ে গেছে গিয়া, আর ও দিন করি আমি যে ইসলাম গ্রহণ করছি এখানে একমাত্র আমি জানি, আর আজকে আপনারা জানাই, আর আমি আর দুনিয়ার কোনো মানুষেরও জানাইছি না। আমি কোরআনে করিমের ফড়ি আমি কোরআনে করিমের লোকের মহাব্বত হয়ে গেছে, আর আমার দিলের মধ্যে ওখান সাচ্চা গুয়াই দিছি দিলে যে ইসলাম সত্য ধর্ম। তো আজকে যে আমার মা বাবা যে জায়গার মধ্যে তারা দিতরা সাদি দিতরা বড় কট্টরবাদী এই জায়গাটা, ঠিকানো গিয়ালে আমি আমার ইসলামে কিলা বাসাইমো, আর এই কোরআনে করিমর তিলাওয়াত আমি কিলা করবো, আর কোরআনে করিম নিমু কিলা এই জায়গার মধ্যে। ওই ফ্যামিলি বেটি কইলে এক কাজ করিও, আমি তোমার একটা তরতিব বাতাই দিমু, যখন তোমার মা বাপ আমার ঘরে দাওয়াত আইবা নিশ্চয় দাওয়াত আইবা, আমি তোমার বিয়াত গিয়ে উপস্থিত হইমু গিয়া, তখন আমি একটা গিফট দিমু, যে গিফটের প্যাকেটের মধ্যে নিচে কোরআনে করিমের রহমার উপরে গিফট রাখতে দিমু। আর এই গিফটের প্যাকেটটা তুমি এখানে ভাঙ্গিও না, তোমার স্বামীর বাড়ি গিয়া একটা গিফট ভাঙ্গিও, তুমি তোমার 1 লাখ ভাঙ্গিও, তোমার 1 লাখ এই জিনিস রাখি দিও। কোরআনে করিমের যে নুসখা দিমু ও নুসখায় তুমি 1 লাখ ইয়ে খলে কোন জায়গাত ইয়ে লুকাই রাখি দিও, তোমার যখন মনে করব তুমি কিতাব এখন তিলাওয়াত করিও। যে গিফট দিয়েছেন বিয়ার দিন গিফট দিয়ে তাই মা বাবারে কইছেন আমি একটা গিফট দিয়ে সুন্দর করিয়া বড় সুন্দর করি বড় খাইশ করি এটা প্যাকেটিং করছি, একটা হাজ তুমি যে প্যাকেটটা ভাঙ্গিও না বা তাই গিয়ে তার স্বামীর বাড়ি গিয়ে একটা প্যাকেট ভাঙ্গিব, আর এই প্যাকেট তুমি যেন ভাঙ্গি দেখাত লাগিয়ে না আমরা সুন্দর একটা গিফট দিস। তাই মা বাবা মানি লইছেন। ও গিফট যা যখন স্বামীর বাড়ি গেছে গিয়ে পৌঁছে গেছে গিয়া এর সব গিফট এই ফুড়ি রাখা হয়েছে, ও ফুড়ি গিফটটা আলাদা রাখি দিছে। সব মানুষ যখন সরিয়ে গেছেন গিয়ে তাই গিফটটা ওটা ভাঙ্গিয়া কোরআনে করিম নুসখাটা ওটা লুকাইয়ে রাখি দিছে, আর উফরে যে গিফট আসলো ওটা উফরে রাখি দিছে। সবাই যাচ্ছেন তো গিফট কেতা আইস। এই বেটিয়ে যখন তাই স্বামী একটা জব চাকরি করতো, তো যখন তাই চাকরি যেত গিয়া তাই স্বামী তাই খলে বার করিয়া কোরআনে করিমের তিলাওয়াত করতো। কোরআনে করিমের তিলাওয়াত দেখো একলা সুন্দর করিয়া আস্তে আস্তে পড়েন জানি, তো কোরআনে করিমের তিলাওয়াত এমন সুমধুর তিলাওয়াত, এই কোরআনে করিমের তিলাওয়াত যখন বন্দা করে হকিকত আল্লাহ তাবারক তাআলা এই বন্দার তিলাওয়াত শুনতে থাকেন। হাদিসের মধ্যে আল্লাহ কোথায় কোনো গায়িকা যে গান গায় তার স্বামী
এটা হইলে আলাদা জিনিস। স্বামী তাই গান শুনতে সবচেয়ে বেশি পছন্দ করে, গায়িকা বালা গায়িকা হইলে। কোথাও কোরআনে করিমে যখন বন্দায় পড়ে আল্লাহ তাবারক তাআলা এই যে গায়িকার স্বামী যে মন দিয়া যে দিল দিয়া তাই গানটি শুনতে ভালোবাসে, এর থেকে আল্লাহ তাবারক তাআলা তার কোনো বন্দা অর্থাৎ কোনো বন্দিয়া কোরআনে কেমন যখন তিলাওয়াত করেন, এর থেকে আরও ধ্যান দিয়ে আল্লাহ তার এই কালামে শুনবেন। এর লাগে আমরা কোরআনে করিমের তিলাওয়াত করতে আমরা বহুত সময় বেয়াদবি করে লাই। এই সময় যদি কোনো মাতার প্রয়োজন পড়ে কোরআনে করিমরে আদব করে আমরা মাতিতাম, কোরআনে করিমরে কুলা রেখে মারতাম না। আবার যখন তেলাওয়াত শুরু করবো আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি আমরা কোরআনে করিমের তেলাওয়াত আমল করতাম। কোথায় এই বন্দি যখন তার স্বামী যান গিয়া ইয়ের মধ্যে জবর মধ্যে, তখন তার কোরআনে করিমের তেলাওয়াত করেন। আর যখন আইবার সময় যায় লগে লগে এটা বন্ধ করে রাখি দেয়। কয়েক বছর হয়ে গেছে গিয়া, এরপরে তান দেখলা আওলা যখন দুনিয়াতে আওয়া শুরু হয়ে গেছে গিয়া, আল্লাহর কাছে বন্দে বহুত শান্তি লাই, আল্লাহ আমার ইমান তো একমাত্র আমি আর আবার যে উস্তাদজি আসলা মেয়ে লোক তাই জানেন, আর কেউ জানে না। এখন আমার যে আওলাদ যেটা আর দুনিয়ার মধ্যে, এখন তো এই আওলাদর কর্তৃত্ব হইল গিয়ে স্বামীর উপরে, স্বামীর কর্তৃত্ব এটার উপরে। তো এই আওলাদের স্বামী তো ইয়ে বানাই লিবা, হ্যাঁ অন্য ধর্ম বানাই লিবা। আয় আল্লাহ আমি আপনার কাছে খুশি আর যে আওলাদ দুনিয়ার মধ্যে দেরায় অগুরে আপনি ইসলাম উপরে কিতা করো কবুল করো, আর আমার স্বামীরও ইসলামের উপরে কবুল করে নাও। আল্লাহর বান্দিয়া যারা যারা চকির মানে ফেলাইয়া খান্দইন আর তিলাওয়াত করেন। আয় আল্লাহ আপনি ওলা একটা উসিলা দেও যে উসিলার কারণে আমার স্বামীও ইসলাম গ্রহণ করিলেন, আর আমি আমার আওলাদরে ইসলাম আসতে আমি আশ্রয় নিতে পারি। কইতা ওই সময় এই স্বামীর একটা বেমার হয়েছে, যে বেমারের কারণে তার স্ত্রীর কাছে হয় না, খালি টেস্ট করে ডাক্তারের কাছে যায়, আয় একটা পরেশানি দেখা যায়। তো লাস্টে টেস্ট করাইতে করাইতে তার বেমার ক্যান্সার বেমার ধরা পড়লো। যখন ক্যান্সার বেমার ধরা পড়ছে এই সময় পুরা স্প্রেড হয়ে গেছে ক্যান্সার বেমারটা। ডাক্তারে কই যা কিছু খাইবার যা কিছু খাইস আছে আপনার পুরা করিলেন, এখন যে স্টেজ হয়ে গিয়া আপনার ক্যান্সার বেমার পৌঁছেছে গিয়া কোনো ডাক্তারের প্রতি সম্ভব নয়, এটা তার আয়ত্তে নয়, ওটার এটা ক্ষমা নেই। আমরা আপনার একটা আশাত্য মারি বেশ থেকে বেশ আপনি 1 মাস বাঁচতে পারেন, এরপরে দুনিয়া থেকে যেতে পারেন। এর লাগে আপনার কোনো খাইশ থাকলে আপনি পুরা করিলেন। এই দিন ঘরের মধ্যে আইসে বেটি তো দিনদার, যদিও কট্টরপন্থী হয়ে থাকে, আয়া ঘরের মধ্যে খান্দি হামাইছে। স্ত্রীজিকে কিতা হয়েছে আপনি কিচ্ছু খই না, জুংরে আটইন, আর আপনি কিচ্ছু খই না, কিতা হয়েছে বিয়া আপনি হৌকা। ও স্ত্রীর কইলা, হে আমার মায়াবী স্ত্রী, তোমার থেকে জিন্দগিতে আমি বহুত ভালো ব্যবহার পাইছি, যেটা আমি জিন্দগিতে আশা করছিলাম না। আসলে তো এই বেটি মুসলমান, আর ইসলামে মুসলমান স্বামীগুলোর খেদমত করার সবচেয়ে বেশি তাকিদ দিস। হাদিস শরীফের মধ্যে আইছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরে যদি আল্লাহ খেরের যদি সজদার অর্ডার করতা হুকুম করতা, তার স্ত্রীগুলোর অর্ডার করলাম স্বামীগুলোর সজদা করবার লাগে। অতক্ষণ মর্যাদা আল্লাহ নিয়ে পৌঁছে স্বামীগুলোরে। তো এই স্ত্রী মুসলমান থাকার কারণে স্বামীর পুরা আদর বর্তনা পুরা খেদমত হল করিয়া গেছেন। ও স্বামী কইলা তোমার থেকে আমি জিন্দগিত কোনো কষ্ট পাইছি না, আর তুমি আমার বহুত মহব্বতর নজরে দেখছো, বহুত আমার খেদমত হল করছো, কিন্তু আর মাত্র 1টা মাস, এরপরে তুমি আমার ফাইতাই না, আমার থেকে কোনো ভুল হয়ে তারা তুমি আমার মাফ করে দিও। লগে লগে স্ত্রী খান্দা শুরু করছেন। ও কইলা আপনি গাবলাইন না জানে, স্ত্রী কইলা আপনি গাবলাইন না জানে, আমার কাছে ওলা একটা ওষুধ আছে যে আমি আশা করি আর এই ওষুধটা যে আপনি অ্যাপ্লাই করিলাই আপনি যদি মানিয়ে নেন গিয়া, তাহলে আশা করি আর আমি যে আপনার বিমার শিফা হয়ে যাব গিয়া। ক্যান্সার বেমার সারা ডাক্তার হলে যখন মায়ুস করে ফিরাই দিলাইছে, হয়েছে মাত্র 1 মাস, আর তাও তো গয়ের কম, এরা আল্লাহর উপরে বিশ্বাস নাই। আমরা তখন তো বিশ্বাস থাকবে না আমার আল্লাহ আমার বাঁচাইবা, তারা তো আসবাবুর ফিরে একেন, তো তার পুরা একেই লেগেছে 100% মরে যাব গিয়া। আর বেটিয়ে কইছে 100% আপনি বাঁচিবা, আপনার বিমার শিফা হয়ে যাব গিয়া। কিন্তু আমার একটা শর্ত আছে, যদি আপনার শর্ত মানুন আমি এই তবিব এই এলাজ আমি করতাম। ঠিক আছে তোমার শর্ত কিতা, যদি আপনার বেমার শিফা হয়ে যায় আপনি আমার শর্ত মানবা? বলে আমি পাক্কা মানবো। বলে আপনি 100% শিওর? বলে আমি 100% শিওর, তোমার ওয়াদা দিয়ার আমি যে আমি তুমি যে শর্ত কইবা ওর শর্তটা আমি পাবন্দ। ও বেটে কইছে আমি 1 মাস আপনার তবিব হরমো, তবিবর পরে আপনি আমার তার রিপোর্ট জানাইবা। 1 মাস আল্লাহর বন্দী সকাল বিকাল সূরা ফাতিহা পড়িয়ে দম হরছেন আস্তা শরীরের মধ্যে।
হাদিস শরীফের মধ্যে আছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন तमाम বিমারের শিফা হয়ে গেছে সূরা ফাতিহার মধ্যে। ইয়াকিন থাকা লাগবে, আমল থাকা লাগবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানাত সাহাবায়ে কেরামের এক দল যাইতরা এক সফরের মধ্যে, ওটা ওই সময় এক গয়ের কমর ইহুদি হলরে এক মানুষের সাফে খামর মারি দিছে, সাফে ধ্বংস করে দিছে। তারা কোনো এলাজ ভান না, তারা শুনছে ওখানে কিছু ইয়কল আইসেন, মুসলমান মানুষসকল আইসেন, এরার কিছু কোনো তবিক থাকতে পারে, যাই চলে গেছে। তারা গেছে যাওয়ার লগে লগে এক সাহাবিয়ে সূরা ফাতিহা পড়ে দম করছেন, তুতু লাগাইছেন জায়গার মধ্যে সাফর খামর, কিন্তু বেদনা উপসময় গেছে গিয়া, পুরা কমে গেছে গিয়া। তো আল্লাহ তাবারক তাআলা সূরা ফাতিহার মধ্যে तमाम বিমার কিতাব রাখছেন, শিফা রাখছেন। তো এই আল্লাহর বন্দি এই সূরা ফাতিহা পড়ে 30 দিন কিতাব করছেন, সকাল বিকাল তার স্বামীর ভূত গেছেন। এই ফু দেওয়ার কারণে আল্লাহ তাবারক তাআলা এই স্বামীর পুরা ক্যান্সার কমাই দিয়েছেন। কিলা কমলো? কোথায় 1 মাস পরে তাই আবার গেছেন, ডাক্তারও গেছে, ডাক্তার কাছে গিয়ে রিপোর্ট চাইছেন। ডাক্তার তুমি তাহলে রিপোর্ট নেওয়া চাইছো, তোমার তো আমরা কইলাম যে তোমার সময়টা বিলকুল অন্তিম, তুমি মরার সময় হয়ে গেছে, তুমি তাহলে গেছি না, আপনার কাছে আমি আমার রিকোয়েস্ট হইল আবার একবার ইয়ে করুক, আপনার টেস্ট করুক। তারা টেস্ট করছেন, টেস্ট করে তারা তাজ্জব হয়ে গেছেন গিয়া, তোমার শরীরের মধ্যে কোনো দিন ক্যান্সার আসলেও না, অর্থাৎ ক্যান্সারের কোনো জার্ম তোমার শরীরের মধ্যে নাই। আল্লাহ তাবারক তাআলা এই সূরা ফাতিহার বদৌলতে আরও তো হিন্দুর থেকে মুসলমান হয়েছে। এই বেটির ইমান কতখান তাজা আছে, কতখান পুখতা আছে, কোন ইমান লইয়া তাই সূরা ফাতিহা পড়ে হু দিছে। আল্লাহ তাবারক তাআলা ও ফাতিহার বদৌলতে আল্লাহ তার স্বামীর ক্যান্সার বেমারটি সেবা করে দিয়েছে। লগে লগে স্বামী বড় খুশ হিসেবে আইছে, আইয়া কইছে হ্যাঁ আমার স্ত্রী তোমার শর্ত কিটা তুমি খাও, তুমি যে শর্ত আজকে কইবা তোমার মঞ্জুর। ও লগে লগে বেটিয়ে উঠিয়ে কইছে আমার এক শর্ত হলো আমি হলাম মুসলমান, তুমিও কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে যাও গিয়া। লগে লগে আল্লাহর বান্দার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে গেছে। এখন যে মহল রয়েন তার মা বাবা গয়ের কম, তার মাহল ফুরা গয়ের কম, ফুরা সিদ্ধতলা মানে মানে কলাম গয়ের কম এরা। এখন হে কইল এখন যদি আমরা ইসলাম রে জাহির করে লাই, এরা মানে জিন্দা জ্বালাই দিবা, তে আমরা ইসলাম নিয়ে আমরা বাঁচতাম কিলা। তারা চিন্তা করে গেছেন গিয়ে এরপরে নিজের স্বামী কইল কাজ করে, চিন্তার কারণ নাই। এখন হচ্ছে সৌদির থেকে অ্যাপ্লাই দিছে জবর লাগিয়ে, এটাকে আমি অ্যাপ্লাই করিয়ে দেখি যদি ওই যায় তাহলে হিনোর মাহল হয় ইসলামর মাহল, আর আমরা ইসলামে বাঁচতাম পারবো। হ্যাঁ যখন দিছে অ্যাপ্লাই করছে, ইন্টারভিউ ফেস করছে, বালা পজিশনে হে পাস করিয়ে বালা একটা পজিশনে হে চাকরি পেয়েছে। আবার হে সৌদি আরব গেছে, সেখানে গিয়ে ইসলামী জিন্দিগি কায়েম করে নিয়েছেন তারা। দেখো কা কোরআনে করিমুল লগের মহাব্বত, এই কোরআনে করিমুল লগের মহাব্বতের কারণে ইজ্জতের কারণে আল্লাহ তাবারক তাআলা এই বেটির ইমানটি বাঁচাই দিয়েছেন। আর এই বেটির বদৌলতে তার পরিবার পরিজন কিতা করছেন, ইসলাম ও সায়াতলে আশ্রয় দিলাইছেন। আর ইসলামী মহানমে তারা রইবার তারা হালাল রুজির ব্যবস্থা আল্লাহ করে দিলাইছেন। এর লাগে ফরমাইছেন এই কোরআনে করিম হাদিসের মধ্যে আছে, এই কোরআনে করিমের ওসিলায় আল্লাহ তাবারক তাআলা বহুত মানুষের জলিল করেন আর বহুত ইজ্জতওয়ালা বানায়, বহুত রে ইজ্জতওয়ালা বানায়। উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সফরের মধ্যে যাইতরা সাহাবায়ে কেরামের লইয়া। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় জানার হোক এই যে পৃথিবী আছে, এই পৃথিবীর হ্যাঁ তৃতীয়াংশ বলা 3 ভাগের 2 ভাগের খেলাফত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াত ফিরিয়া গেছেন। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত হয়তো এখন পর্যন্ত গয়রে হলে এখন তারা দিলে কাফের। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে এক ফালের চৌরাত গিয়ে উড়িতে লাগিয়া সাহাবায়ে কেরামে ফরমাইলা ইয়া আমিরাল মুমিনিন আপনি ফালের চৌরাত কিতা লাগি যায়েন। তো তাই কিচ্ছু মাতইন না, আবার গিয়া ও ফালের চৌরা আদা দিয়ে উঠিয়ে গিয়া এক সমতল ভূমির দিকে সাইড দেখালে। আর আরবর যারা গেছেন কত কলা রইদ তাম সাহাবায়ে কেরাম গামিতরা। তো এক সাহাবী উঠিয়ে কইলা আমিরাল মুমিনিন আপনার কিতা হইল ব্যাপার কিছু বুঝলাম না, এখানে আমরা এই দুপুর মধ্যে এই রোদের মধ্যে কেতা লাগিয়া খালা করে রাখি দিলাম। ও আমিরুল মুমিনিন উত্তর দিলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি এর লাগিয়া খালা হইলাম, আর এই জায়গার মধ্যে খালা হইয়া আমার আব্বাই আমারে উট চড়াইবার লাগি দিতা, আমার আব্বাই খাত্তাবে আমারে উট চড়াইবার লাগি দিতা। আর ওই সময় আমি উট অকল চড়াইতে পারতাম না, সকালে যতটা উট লইয়া আইতাম বিকালে গিয়ালে দেখা যেত কিছু উট ঘুমে গেছিল তা আরই গেছন গিয়া। তো আমার বাপে আমার গালি দিতা হইতা তোমার উট চড়াইবার তোমার বাঘ খান নাই, উট রাখবার তোমার বাঘ নাই, তুমি দুনিয়া জিন্দিগি খাইতাই গিলা বাঁচতাই গিলা। কিন্তু আল্লাহ তাবারক তাআলা আজকে এই ইমানের বদৌলতে কোরআনে কারীমের বদৌলতে
উমর ডে আমিরুল মুমিনিন বানাইছেন, উমর ডে আমিরুল মুমিনিন বানাইছেন, এই দুনিয়ার তৃতীয়াংশের মালিক বানাইছেন। আর আমিরুল মুমিন বানাইয়া তাম দুনিয়ার শাসন হরাই লয়তরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। উমর ডে আল্লাহ এই যে ইজ্জত দিয়েছেন কোরআনে করিমর বদৌলে দিয়েছেন, এর লাগে আমি ওখানে খাড়া হইয়া আমি আর আমার ফিসনের জিন্দগির আমি ইয়াদ করি। আর